ঝিনাইদহের নভেম্বর মাস থেকেই খেজুর গাছ কাটতে শুরু করেন গাছিরা। সপ্তাহখানেক পর গাছে খিলান দিলেই রসে ভরে উঠবে হাড়ি। খেজুর রস আর গুড়ের বড় অংশের যোগান আসে এই জেলা থেকে। এক হাড়ির রস 250 টাকা, গুড় কেজি প্রতি 350 আর পাটালি বিক্রি হয় 450 টাকা দরে। আপনার গাছ তুলে তারপরে চাষ দিতে হয়, চাষ দেওয়ার পরে নলি মারতে হয়, নলি মারার পরে যে পালা কাটতে হয়, পালা কেটে যখন আপনার রেক পাল্টানো হবে সেখন রস হলে আপনার কি হবে, মিষ্টি হবে। 65,000 টাকা হচ্ছে লিজ দিয়ে আমরা গাছ কাটি, তাতে আমাদের আসে 3 থেকে 4 লাখ টাকা আপনার মজুরি আসে, মানে লাভ হয়। ভেজালে ছড়াছড়ি হয়ে গেছে, সেই ক্ষেত্রে আমরা গ্রামে গঞ্জে যারা আছি তারা, আমরা তরুণ উদ্যোক্তা যারা আছি, আমরা চেষ্টা করছি এই ঐতিহ্যটাকে ধরে রাখার জন্য। জেলায় গত মৌসুমে রস আহরণ হয়েছে 48,14,241 লিটার। গুড় উৎপাদন হয়েছে 872 মেট্রিক টন, যা আগের মৌসুমের চেয়ে প্রায় দ্বিগুণ। তবে গুড় আর রসের চাহিদা বাড়লেও গাছিদের সংখ্যা দিন দিন কমছে। বেশ কষ্টসাধ্য হওয়ায় আর দক্ষতার অভাবে এ পেশায় আসছেন না তরুণরা। এই গাছ তোলা লোকটা কম, কাটা লোকটা কম, গাছে ওঠার লোক কম। আগে ছিল এই সমস্ত, এইগুলো ছিল ভালো, গাছে ছিল, প্রত্যেক ঘরে ঘরে গাছে ছিল। এখন কিন্তু প্রত্যেক ঘরে গাছই নেই। আমার চিন্তা ভাবনা যে আমার ছেলেরা একটু লেখাপড়া শিখাবো, মানুষের মতো মানুষ করবো, যাতে আমার মতন এইরকম কর্ম যাতে না করে খাতি হয়। এই আশা নিয়ে সবাই আস্তে আস্তে এই সমস্ত কাজ ছেড়ে দিচ্ছে। অনেকে বৃদ্ধ হয়ে গিয়েছে, তারা আর পারছে না। খেজুর রসের যোগান বাড়াতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে কৃষি বিভাগ। ইকো গবেষণা কেন্দ্র ঈশ্বর দিয়ে আছেন, তারা বিভিন্ন কার্যক্রম করছেন। এবছরও হয়তো তারা প্রশিক্ষণের আয়োজন করবে। তাহলে যদি প্রযুক্তিগতভাবে মানে এই অন্য কোনো বিকল্পভাবে যদি রস আহরণ করা যায় যেটা নিরাপদ হবে, সেক্ষেত্রে হয়তো বর্তমান প্রজন্ম তারা আগ্রহ প্রকাশ করতেও পারে। কৃষি বিভাগের তথ্য মতে জেলায় গত বছরের তুলনায় প্রায় 3,500 খেজুর গাছ বৃদ্ধি পেয়েছে। এখন সব মিলিয়ে গাছ আছে 1,42,235টি। এই মৌসুমে রস সংগ্রহের জন্য এরই মধ্যে 1,12,760টি গাছ প্রস্তুত করা হয়েছে। সাবরিনা লিজা, যমুনা নিউজ।